আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তরীকরণ ধারণা অধ্যায়ের পার্ট 5 নিয়ে। তো পার্ট 5 এর অঙ্কগুলোকে একটু পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এখানে যতগুলো ম্যাথ আমরা তুলে রাখছি সবগুলোই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে। তো আমাদের কাজ হচ্ছে এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলো আছে এদের অন্তরীকরণ করা। এই অন্তরীকরণ আমরা কিভাবে নির্ণয় করবো ভাইয়া? দেখো, আমরা অন্তরীকরণের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কতগুলো আমরা সূত্র তুলে রাখছি। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আবার বলতে কি বোঝাচ্ছেন, তাই না? তো তোমরা সাধারণত অবশ্যই সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো পড়ে গেছো, তাই না? তো এগুলো হচ্ছে ভাইয়া সাধারণ ত্রিকোণমিতিক ফাংশন। কখন ফাংশন হবে ভাইয়া? যখন সাইনের সাথে একটা স্বাধীন চলক বসবে তখন সেটা ফাংশন হবে। যখন সাইনের সাথে স্বাধীন চলক বসবে না তখন কিন্তু ওইটাকে আমরা ফাংশন বলবো না। ফাংশন হতে গেলে অবশ্যই তাকে কি করতে হবে? ইনপুটে দেওয়ার জন্য স্বাধীন চলক থাকতে হবে, তাই না? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি ভাইয়া যে সাইন একটি সাধারণ ফাংশন। তাহলে সাইনের বিপরীত ফাংশনটা কি? সাইনের বিপরীত ফাংশন হচ্ছে ভাইয়া সাইন ইনভার্স। তো সাইন ইনভার্সটা শুধু বিপরীত ফাংশন না, সাইন ইনভার্স কিন্তু বিপরীত ফাংশন না। সাইন ইনভার্স যা সেটা অপারেটর বা চিহ্ন মনে করতে পারবা। সাইন ইনভার্স কিসের মতো কাজ করে? যেমনটা সাইন কাজ করছিল অপারেটরের ন্যায়, ঠিক সাইন ইনভার্স ওয়ানটাও একটা অপারেটর বা চিহ্নের ন্যায় কাজ করে। তাহলে ভাইয়া যখন এই সাইন ইনভার্স এর সাথে এক্স থাকবে তখন আমরা এটাকে বলতে পারি সাইনের বিপরীত ফাংশন। ক্লিয়ার? যখন কস ইনভার্স এক্স থাকবে তখন আমরা এটাকে বলতে পারি কস এর বিপরীত ফাংশন, তাই না? ট্যান ইনভার্স এক্স দ্বারা আমরা বলতে পারি ভাইয়া ট্যান এর বিপরীত ফাংশন। ক্লিয়ার? কট ইনভার্স এক্স যদি থাকে আমরা এটাকে বলতে পারি কট এর বিপরীত ফাংশন। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি সাইনের বিপরীত ফাংশন সাইন ইনভার্স। জাস্ট বোঝার জন্য বলতেছি, অবশ্যই স্বাধীন চলক থাকার লাগবে। ট্যান এর বিপরীত ফাংশন হচ্ছে ট্যান ইনভার্স, কট এর বিপরীত ফাংশন হচ্ছে কট ইনভার্স। ক্লিয়ার এতটুকু? এখন স্টুডেন্টরা এখানেই ভুল করে যে ভাইয়া যখন আমি বললাম যে আসলে সাইন ইনভার্স এক্স, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এইটা দ্বারা কি এটা বোঝায় যে 1 সাইন এক্স? অনেক স্টুডেন্ট এবং অনেক টিচার, আমি অনেক টিচারকে বলছিলাম যে ভাই এভাবে পড়ায়েন না, তবু ওনারা এইভাবেই পড়ে। আমি গতকালকে একজনের ভুল ধরছি ওইভাবে যে ভাই আসলে এই জিনিসটা না এটা। দেখো, অনেকে কি করে জানো, এই সাইন ইনভার্স ওয়ানটাকে মনে করে 1/সাইন। তারা লজিক দেখায় যে আচ্ছা ভাইয়া এক্স ইনভার্স ওয়ান সমান কি 1/x হয়, তাহলে সাইন ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল 1/সাইন হবে। আসলে এই জিনিসটা একটা রং থিওরি, বুঝছো? এটা হচ্ছে রং থিওরি। এখানে ভাই বীজগাণিতিক এই সূচকের নিয়ম অনুসারে এটা হবে না। এই যে আমরা এখানে লিখছি সাইন ইনভার্স ওয়ান, আসলে এইটা কোনো বীজগাণিতিক রাশি না, বুঝছো? এইটা জাস্ট একটা চিহ্ন বা একটা অপারেটর। এটা দেখতেই এরকম, এটা আমরা কি বলবো, এটা দেখতেই এরকম, এটা জন্মগতটাকেই এরকম। কিন্তু এটাকে অনেকজন লেখে যে ভাইয়া কি 1/সাইন, বুঝছো? এটা কিন্তু রং থিওরি। আবারও বলতেছি যে অনেকজন সেক ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল, অনেকে লেখে 1/সেক। এটা কিন্তু ভাইয়া রং থিওরি। আবারও বলতেছি এটা কিন্তু রং থিওরি। এখন আসো এই সাইন ইনভার্স, মনে করো আমি দিলাম সাইন ইনভার্স হাফ, এটা দ্বারা কি বোঝায়? আর শুধু একটা সাধারণ সাইনের ফাংশন, এটা দ্বারা কি বোঝায়? দেখো, সাইন 30 ডিগ্রির মান কত ভাইয়া? হাফ। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। আর এই সাইন ইনভার্স হাফ দ্বারা কি বোঝায় জানো? এই সাইন ইনভার্স হাফ দ্বারা বোঝায় ভাইয়া সাইন কত ডিগ্রির মান হাফ। কি বললাম? সাইন কত ডিগ্রির মান হাফ। এখন বলো তো সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। দেখো, আগে ইনপুট হিসেবে দিছি আমরা অ্যাঙ্গেল, পাইছি হচ্ছে কি বাহুগুলোর অনুপাত। কি বললাম? আগে ইনপুট হিসেবে আমরা দিচ্ছি কি ভাইয়া? অ্যাঙ্গেল বা কোণ। আমরা ইনপুট হিসেবে দিছি অ্যাঙ্গেল, আর পাইলাম কি বাহুগুলোর অনুপাত। এখন দেখো আমরা ইনপুট হিসেবে এখানে কি দিছি? এখানে ইনপুট হিসেবে দিয়েছি বাহুগুলোর অনুপাত, পাইছি কি? আউটপুট হিসেবে পাইলাম আমরা কোণ বা অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে এতটুকু তো ক্লিয়ার যে ভাইয়া সাইনের সাধারণ ফাংশন দ্বারা একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নির্দেশ করে, আর বিপরীত যে ত্রিকোণমিতিক ফাংশন আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলো দ্বারা আসলে কোণ নির্দেশ করে। তার মানে সাধারণ ফাংশন গুলো দ্বারা আমরা নির্দেশ করি যে ভাইয়া বাহুগুলোর অনুপাত, আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলো দ্বারা আসলে নির্দেশ করে কি ভাইয়া বলতো? আসলে নির্দেশ করে ভাইয়া কোণের মান। ক্লিয়ার এতটুকু?
এতটুকু যদি ক্লিয়ার হয়, আরেকটা বেসিক তোমাদেরকে আমি শেখাচ্ছি। দেখো, এইটা যদি একটু ক্লিয়ার হয়, এইটা যদি একটা ক্লিয়ার হয়, একটা চমকপ্রদ ম্যাথ তোমাদেরকে দিচ্ছি। মনে করো সাইন অফ সাইন ইনভার্স হাফ আছে, এটাকে পড়া লাগবে এভাবে, বুঝছো? সাইন ইনভার্স হাফ, ক্লিয়ার এতটুকু? সাইন ইনভার্স হাফ। আসলে এখানে কি করে জানো, স্টুডেন্টরা তথাকথিত টিচাররাও এবং স্টুডেন্টরাও এখানে কি করে, ভাইয়া এখানে সাইন ইনভার্স 1 আছে, আমরা লিখবো যে সাইন লিখলাম, সাইন ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড সাইন, আর এখানে হাফ ঠিক রাখলাম, এই সাইন কাটা, সুতরাং অ্যান্সার হচ্ছে হাফ। দ্যাট ইজ রং অ্যান্সার। এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য এবং ভুল সমাধান। এটা আসলে ভাইয়া সঠিক নিয়ম না, এটা আসলে কি সঠিক নিয়ম না। অনেকে আবার এখানেই কেটে যায় সাইন আর সাইন ইনভার্স 1 কাটা, ওনারা মনে করে ওনারা অতিরিক্ত মেধাবী, এই কারণে এটাকে কেটে দেয়। আসলে ভাই এটা কোন লজিকে এই হাফটা অ্যান্সার আসবে, এটা একটু শেখার বিষয়। এটা না যে ভাইয়া হাফ অ্যান্সার হবে না, এটা শিওর এখানে হাফ অ্যান্সার হবে। তবে যে লজিকটার মধ্যে দিয়ে আমরা এটাকে কাটাকাটি করলাম, এই লজিকটা বা এই থিওরিটা ভুল। তাহলে আসল থিওরিটা একটু শিখি। দেখো, আমি তোমাদেরকে কি বললাম, যে এখানে একটা দিলাম যে সাইন অফ সাইন ইনভার্স হাফ। আসলে এটা দ্বারা ভাই কোন লজিকে হাফ অ্যান্সার আসবে, এইটা একটু দেখি। দেখো, প্রথমত আমরা এইটুকুর কাজ করি। দেখো, আসলে এইটা দ্বারা কি নির্দেশ করে, এটা দ্বারা আসলে ভাইয়া কোন নির্দেশ করে। দেখো, এটা দ্বারা কি নির্দেশ করে, কোন নির্দেশ করে। তাহলে এটা দ্বারা বোঝায় যে সাইন হাফ কত ডিগ্রির মান, কি বললাম, এটা দ্বারা বোঝায় কোন, এটা দ্বারা বোঝায় কোন। আর এই জিনিসটা দ্বারা বোঝা হচ্ছে ভাইয়া বাহুগুলোর অনুপাত, এই জিনিসটা দ্বারা বোঝা হচ্ছে বাহুগুলোর অনুপাত। তাহলে দেখো, এইটুকু দ্বারা কি নির্দেশ করে, এইটুকু দ্বারা নির্দেশ করে ভাইয়া কোন, তাই না? তাহলে বলো তো সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন ভাইয়া 30 ডিগ্রির মান হাফ। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আমরা পাইলাম হচ্ছে ভাইয়া 30। এখন দেখো সামনে কি আছে, সামনে আসছে ভাইয়া সাইন। এখন দেখো সাইন 30 ডিগ্রি মান কি হাফ, এই লজিক এখানে হাফ হয়। কখনো এই সাইন আর সাইন ইনভার্স 1 কাটাকাটি করে হাফ হয় না। ক্লিয়ার? দেখো, প্রথমে সাইন ইনভার্স হাফের মান কত, 30, কারণ এটা কোন নির্দেশ করে আছে, 30 ডিগ্রি। এর সামনে কি আছে, সাইন, তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ, এই লজিক এখানে হাফ হইছে। নট সাইন ইনভার্স 1 মানে কি 1 বাই সাইন, এই সাইন কাটা গেছে, এই কারণে হাফ, এই লজিকে না। তোমরা জাস্ট এটাকে মনে রাখবা, তোমরা জাস্ট এটাকে মনে রাখবা এভাবে, যে ভাইয়া সাইন হচ্ছে একটা ভাইয়া সাধারণ ফাংশন, আর সাইন ইনভার্স 1 হচ্ছে একটা ভাইয়া বিপরীত ফাংশন। সুতরাং সাধারণ ফাংশন আর বিপরীত ফাংশন একে অপরের সাথে ক্রিয়া করে জাস্ট ভেনিশ হয়ে গেছে, নট কাটাকাটি গেছে। জাস্ট মনে করবা যে ভেনিশ হইছে, কেমনে হইছে, জাস্ট মনে করবা যে ভেনিশ হইছে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, মনে করো এইখানে দিলাম tan, দিলাম, তারপরে এখানে tan ইনভার্স x দিলাম। তাহলে বলো তো এই ক্যালকুলেশনের মান কত হবে? তুমি কি কাটাকাটি করবা? না, তুমি ডিরেক্ট x লিখবা। এইখানে একটা কোণ পাবো, আর tan ওই কোণের মান আমরা ঘুরে ফেলি x ই পাবো। ক্লিয়ার? তোমরা জাস্ট এটাকে এইভাবে মনে রাখবা যে tan একটা সাধারণ ফাংশন, আর tan ইনভার্স 1 হচ্ছে বিপরীত ফাংশন, এটা একে অপরের সাথে ক্রিয়া করে ভ্যানিশ হয়ে গেছে, জাস্ট এতটুকুই। তাহলে এটা বুঝছো? এইটা যদি বুঝে থাকো, এখন আমরা একটু অঙ্কে চলে যাব, তাই না? অঙ্কে চলে যাওয়ার আগে একটু ক্লিয়ার করে দেখো, আমরা যে ভাইয়া এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোর অন্তরীকরণ করব, কিসের সাহায্যে করব? এই সূত্রগুলোর সাহায্যে করব। এই সূত্রগুলো কিন্তু ভাই একটা মনে রাখলে আরেকটা পাওয়া সম্ভব, একটা মনে রাখলে আরেকটা পাওয়া সম্ভব। দেখো, সাইন আর কসের যে সূত্রটা আছে, দুটো কিন্তু ভাই সেম, জাস্ট একটু মিল কোথায়, সাইনের ক্ষেত্রে এখানে পজিটিভ চিহ্ন, কসের ক্ষেত্রে এখানে নেগেটিভ চিহ্ন। দেখো এই দুইটা কিন্তু একই, তার মানে তুমি যে কোনো একটা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার দেখো tan এর ক্ষেত্রে আর cot এর ক্ষেত্রে দুটাই একই, জাস্ট tan এর ক্ষেত্রে পজিটিভ চিহ্ন, cot এর ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন। ক্লিয়ার? sec আর cosec এর ক্ষেত্রেও একই, দেখো এখানে পজিটিভ চিহ্ন, এখানে নেগেটিভ চিহ্ন, বাট এখানে যে সূত্রটা, এখানেও সূত্রটা হুবহু বসে গেছে। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো আমরা এটাকে পড়বো ddx অফ sin inverse x, এটাকে পড়বো আমরা কি ddx অফ sin inverse x। তো ddx অফ sin inverse x ইজ ইকুয়াল আমরা পাবো 1 ডিভাইডেড √1 মাইনাস x স্কয়ার। তাহলে cos ইনভার্স যখন অন্তরক সহগ বের করব, তখন আমরা পাবো -1 ডিভাইডেড √1 মাইনাস x স্কয়ার। ddx অফ tan ইনভার্স x এর যখন আমরা অন্তরীকরণ করব, তখন আমরা পাবো 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। অনুরূপ ভাবে এগুলো পাবো। এখন এগুলো মনে রাখার কিছু টেকনিক আছে। কিভাবে টেকনিক? দেখো তো ভাইয়া,
যে সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো সি দ্বারা শুরু হয়েছে সেগুলোর সামনে মাইনাস আছে। দেখো তো cos এর শুরু হয়েছে কি দ্বারা? সি দ্বারা, দেখো এখানে মাইনাস। tan এর শুরু হয়েছে কি দ্বারা? সি দ্বারা না, এই কারণে এখানে পজিটিভ। যদি এখানে ট্যানটা শুরু হইতো সি দ্বারা তাহলে এখানে নেগেটিভ আসতো। দেখো এখন দেখো কটের ক্ষেত্রে, কটের শুরু হয়েছে কি দ্বারা? সি দ্বারা, সুতরাং এখানে মাইনাস। আবার দেখো কোসেকের শুরু হয়েছে কি দ্বারা? সি দ্বারা, সুতরাং এখানে মাইনাস। তার মানে যেখানেই সি দ্বারা শুরু হবে সেখানেই মাইনাস, যেখানেই সি দ্বারা শুরু হবে সেখানেই মাইনাস, যেখানেই সি দ্বারা শুরু হবে সেখানেই মাইনাস। ক্লিয়ার এতটুকু? তাহলে এই সূত্রগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এখন আসো, এই সূত্রগুলো মুখস্থ করলেও কি আমরা অঙ্কগুলো ভাই খুব শর্ট করতে পারবো? না, দ্য অ্যান্সার ইজ নো। আমরা এই সূত্রগুলো মুখস্থ করে এই অঙ্কগুলোই যদি করতে চাই, আমাদের অঙ্কগুলো ভাই 2 থেকে 3 পেজ হবে। কিন্তু আমরা যদি মাত্র এই 3টা সূত্র মুখস্থ করি, এই 3টা সূত্র মুখস্থ করি, তাহলে কিন্তু ওই 3 পাতা বা 2 পাতা বা 1 পাতার অঙ্কগুলো আমাদের নিমিষেই সলভ করা সম্ভব। এখন এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। এগুলো ভাই কোথায় পড়ছিলাম মনে আছে? যখন তোমরা পড়ছিলা হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার নাম্বার 11, তখন তোমরা কিন্তু এই সূত্রগুলো পড়ছিলা, তাই না? আবার এখানে দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইজ ইকুয়াল tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস xy। মনে রাখবা এখানেই প্লাস হলে উপরে প্লাস, তার মানে নিচে হবে মাইনাস। আবার দেখ এখানে মাইনাস হওয়া মানে উপরে মাইনাস নিচে হবে, তাহলে তার উল্টা চিহ্ন প্লাস। জাস্ট মনে রাখবা এখানে প্লাস হলে উপরে প্লাস, তাহলে উপরে প্লাস হলে নিচে হবে মাইনাস, এখানে মাইনাস হলে উপরে মাইনাস, এখানে মাইনাস হলে নিচে হবে ভাইয়া প্লাস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ভাইয়া এইটা, এটাকে স্টার্ট দাও, এটাকে মনে রাখতেই হবে। এটা কি? 2 tan inverse x is equal sin inverse 2x divided 1 plus x square is equal, আবার লেখা যায় এই সূত্রটাই এটাও লেখা যায়, tan 2 tan inverse x is equal লেখা যায় tan inverse 2x divided 1 minus x square। একবার এটা লেখা যায় আর একবার এইটাও লেখা যায়। এইটা তো ক্লিয়ার, এইটা তো ক্লিয়ার। এইটা যদি ক্লিয়ার হয় তাহলে একটু আমরা অঙ্কে চলে যাই। অঙ্কটা কি আমাদেরকে বলছে ভাইয়া, এই যে এখানে আমরা তুলে রাখছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলো, এগুলো আমাদের অন্তরীকরণ করতে হবে। কার সাহায্যে? এই সূত্রগুলোর সাহায্যে। ক্লিয়ার এতটুকু? তো একটু আমরা চেষ্টা করি। দেখো অন্তরীকরণ করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ কি বলতো? অন্তরীকরণ করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভাইয়া একটা কি নেওয়া, একটা ডিফারেন্সিয়েশন অপারেটর নাও। ডিফারেন্সিয়েশন অপারেটরটা কি নাও বলো? ডিডিএক্স। ডিডিএক্স অফ আমরা কি করব? প্রথমটা করব, অর্থাৎ tan অফ sin ইনভার্স x। তাহলে tan অফ sin ইনভার্স x এর যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, আমাদের সর্বপ্রথম কাজ কি? দেখবো যে ভাইয়া আমরা ডিফারেন্সিয়েশনের সাধারণ সূত্রটা পড়ে কিনা। দেখো দেখো তো ভাইয়া এই sin ইনভার্স x যে এখানে আছে এটা কি কি আসলে? দেখো এটা কি? দেখো এই sin ইনভার্স x যে এখানে আছে এটা আসলে কি নির্দেশ করে? দেখো তো ভাইয়া এইটা আসলে tan এর অ্যাঙ্গেল নির্দেশ করে কিনা? এখানে আসলে কি নির্দেশ করে? tan এর অ্যাঙ্গেল নির্দেশ করে। যেহেতু এখানে tan এর অ্যাঙ্গেল নির্দেশ করতেছে, সুতরাং আমরা আগে ফাংশনটা কেমনে দেখবো? বাহির হতে লক্ষ্য করবো। বাহির হতে যদি লক্ষ্য করি দেখতেছি এটা কিসের ফাংশন? বাহির হতে লক্ষ্য করলে আমরা দেখতেছি ভাই এটা একটা tan এর ফাংশন, তাই না? আমরা জানি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফাংশনটাকে বাহির হতে লক্ষ্য করা। যেহেতু ভাই এটা ফাংশনের ভেতরে ফাংশন, সুতরাং এটাকে আমরা কম্পোজিট ফাংশন বলবো। সুতরাং আমাদের চেইন রুল এখানে অ্যাপ্লাই করা লাগবে, তাই না? তো চেইন রুলের নিয়ম হচ্ছে বাহির হতে লক্ষ্য করা ফাংশনটাকে। তো বাহির হতে যখন আমরা ফাংশনটা লক্ষ্য করতেছি দেখতেছি না tan এর সূত্র পাবো। ddx অফ tan x এর সূত্রটা কি ছিল মনে আছে? যে ddx অফ tan x এর সূত্র হচ্ছে তোমার sec স্কয়ার x। কেমনে হইলো? tan থাকলে উত্তরে হবে স্কয়ার, আর tan এর সাথে যেহেতু sec এর সম্পর্ক এই কারণে হইলো sec স্কয়ার x, তাই না? তাহলে এখানে আছে কি? tan অফ sin ইনভার্স x। সুতরাং আমাদের সূত্র হবে কি? sec স্কয়ার x। x এর জায়গায় বসবে তোমার হচ্ছে ভাইয়া sin ইনভার্স x। ক্লিয়ার? যেহেতু আমরা এই sin ইনভার্স x টাকে x ধরছি, আসলে সেটা x নয়। যেহেতু এটাকে x ধরছি, আসলে সেটা x নয়, সুতরাং আমাদের কি করতে হবে? এই sin ইনভার্স x টার পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? তো এটাকে আমরা পুনরায় ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ddx অফ sin ইনভার্স x। তাই কিনা? তাই এইখানে sec স্কয়ার, এটা একটু আলাদা করে লিখি, sec স্কয়ার অফ sin ইনভার্স x এটা লিখলাম,
আর এইখানে দেখো ddx অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র কি এখানে আমরা পড়ছি না, দেখো তো ddx অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র আমরা পাইছি 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। সুতরাং যেহেতু আমরা ডিরেক্ট পাইছি এটা, সুতরাং আমরা এখানে বসাই দিব সূত্রটা কি 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ক্লিয়ার? এতটুকু এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আসো আমরা যেহেতু ভাই এখানে অন্তরীকরণ করতেছি ভাইয়া ত্রিকোণমিতিক ফাংশনের, তাই না? সুতরাং আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাতটা রাখা যাবে না। কি বললাম? ত্রিকোণমিতিক অনুপাত রাখা যাবে না। সুতরাং এখানে সেক আছে, এখানে আছে সাইন। সুতরাং আমাদের কাজ হচ্ছে এইখানে যে কোনো উপায়ে, এইখানে যেহেতু সেক আছে, এইখানে যে কোনো উপায়ে সেকের বিপরীত ফাংশনে নিয়ে আসা। দেখ এইখানে আছে সেক, কিন্তু এইখানে আছে কি সাইন। চাইলেও কি সেক আর সাইন কাটাকাটি যাবে? যাবে না তো। কিছুক্ষণ আগে তোমাদের আমি শিখাইলাম যে মনে করো সাইন ইনভার্স হাফ আছে, এইটার বিপরীত ফাংশন হওয়ার কারণে আমরা ডিরেক্ট এখানে হাফ লিখতে পারি, তাই না? যদি এখানে সেক থাকে, এখানেও যদি ভাই একটা সেক এসে যায়, তাহলেই তো আমরা অ্যান্সার খুব তাড়াতাড়ি পাবো, তাই না? তাহলে এইটা করার জন্য আমাদের কি করতে হবে? এখানেও ভাই আমাদের সেক নিয়ে আসতে হবে। তাহলে সেক ফাংশন এবং সেকের বিপরীত ফাংশন একে অপরের সাথে বিয়ে করে মনে করবা ভেনিশ হয়ে গেছে। এটা কিছুক্ষণ আগে আমি তোমাদের কি শিখেছিলাম বলতো? যে সাইন ইনভার্স হাফ যদি থাকে, এই হাফ দ্বারা আসলে কি নির্দেশ করে বলতো? এই হাফ দ্বারা নির্দেশ করে বাহুগুলোর অনুপাত, তাই না? যেহেতু বাহুগুলোর অনুপাত নির্দেশ করে, যেহেতু এখানে আছে সাইন, আবার তাহলে সাইন সমান আমরা কি জানি ভাই বলতো? লম্ব ভাগ অতিভুজ, তাই না? সালাম লম্বা, তার মানে লম্ব ভাগ অতিভুজ। তার মানে এই 1 দ্বারা নির্দেশ করতেছে লম্ব, আর 2 দ্বারা নির্দেশ করতেছে ভাইয়া অতিভুজ। ঠিক তাই কিনা? সুতরাং আমাদের কাজ হচ্ছে ভাইয়া একটা এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা, তাই না? তাই এইটা যদি মনে করো হয় সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা, তাহলে দেখো তো 1 দ্বারা নির্দেশ করতেছে লম্ব, 2 দ্বারা নির্দেশ করতেছে অতিভুজ। তার মানে লম্ব হবে 1, অতিভুজ হচ্ছে ভাইয়া 2, তাই কিনা? তাহলে এখন এইটা যদি মুছে দেই, এইখানে আসি, এখানে আছে sin ইনভার্স x। তার মানে x দ্বারা কি বোঝায়? x দ্বারা বোঝায় হচ্ছে ভাইয়া লম্ব, অর্থাৎ এইটা। আর নিচে কোনো কিছু নাই মানে কি ভাইয়া 1 আছে, তার মানে 1 দ্বারা বোঝাবে ভাইয়া অতিভুজ অর্থাৎ এইটা, তাই কিনা? সবসময় মাথায় রাখবা যদি অতিভুজ দেওয়া থাকে, যদি অতিভুজ দেওয়া থাকে আর লম্ব আর ভূমির মান যে কোনো যদি একটা দেওয়া থাকে, তাহলে যার মান বের করব সেইটা হবে কি জানো? মনে করো আমি যদি ভূমির মান বের করি, তাহলে রুট ওভার হবে অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। ক্লিয়ার? আবার যদি আমরা লম্বের মান বের করি, তাহলে হবে কি রুট ওভার অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। লম্বের মান যদি শুধু বের করি, লম্ব স্কয়ার না, লম্বের মান। ক্লিয়ার? তাহলে এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি ভাইয়া বলো তো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমির মানটা কি হবে? তার মানে ভাইয়া রুট ওভার, ডিরেক্ট করবা, এগুলো ক্যালকুলেশন বারবার করার যোগ্য না, বুঝছো এই ম্যাথ গুলো। অতিভুজের মান কি 1, 1 এর উপর স্কয়ার দেওয়াও যা না দাও যা, তার মানে 1 রাখলাম। তারপরে কি চিহ্ন হবে? বিয়োগ চিহ্ন দাও। তারপরে কি হবে ভাইয়া? লম্বের উপর স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার। অর্থাৎ আমরা পাইলাম যে ভূমির মান এইটা, ভূমির মান এইটা। তাহলে এখন কি হচ্ছে দেখো তো, এইখানে সেক স্কয়ার ঠিক থাকছে, আর এইখানে দেখো তো আমরা কি বসাবো? সাইন বসাবো না, আমরা বসাবো সেক। সুতরাং আমরা এখানে সেক বসাইলাম। তাহলে সেক কার উল্টা বলো তো? কস। তো কস সমান আর কি কি লেখা যায়? কস সমান লেখা যায় ভাইয়া ভূমি ভাগ অতিভুজ, তাই না? তাহলে সেক সমান কি বসবে বলো তো? অতিভুজ বাই ভূমি। তার মানে এইখানে যে বাহুর অনুপাতটা বসবে সেটা কার মান বসবে? অতিভুজ বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি 1, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ 1। আর ভূমির মান কত বলো তো? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এখানে ঠিক রাখলাম, তাই কিনা? ঠিক তাই। আর এইদিকে আমাদের 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এখানে আমি ঠিক রাখছি। ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আরেকটা বেসিক শিখো। তোমাদের আমি গত ক্লাসে এটা করাইছিলাম যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল লেখা যায় সাইন থিটা অল স্কয়ার, তাই কিনা? সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল লেখা যায় সাইন থিটা অল স্কয়ার। তাহলে দেখো তো এই ফুল জিনিসটা সমান কি লেখা যায়? এটা অ্যাঙ্গেল না বা কোণ না? আসলে এটা কি নির্দেশ করতেছে? আসলে এটা নির্দেশ করতেছে ভাইয়া একটা অ্যাঙ্গেল। এই ফুল জিনিসটা এটা নির্দেশ করতেছে অ্যাঙ্গেল। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে sec of sec inverse 1
1/√1 - x², তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এর উপর স্কয়ার দিতে পারি কি পারি? অবশ্যই পারি। যেহেতু sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল লেখা যায় sin থিটা স্কয়ার, সুতরাং sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল লেখা যাবে sec থিটা অল স্কয়ার, একই বিষয়। তাহলে এখন যদি আমরা এটা লিখতে পারি তাহলে দেখো তো আমরা পরের লাইন কি লিখতে পারবো। দেখো তো এই 1/√1 - x² আছে না, তার মানে আমরা এখানে লিখতে পারি 1 - x² তার উপর হাফ। যেহেতু রুট মানে হাফ, সুতরাং আমরা এখানে 1 - x² তার উপর দিলাম কি ভাইয়া? হাফ দেওয়া যায় এটা। এখন দেখো এইটা হচ্ছে সেকের সাধারণ ফাংশন, এটা হচ্ছে সেকের বিপরীত ফাংশন। তাহলে বিপরীত ফাংশন আর সাধারণ ফাংশন একে অপরের সাথে ক্রিয়া করে কি হবে? ভেনিশ হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট পাচ্ছি কি? জাস্ট পাচ্ছি এইটা, এটাও ভেনিশ এটাও ভেনিশ। তাহলে আমরা পাবো, এখানে কি ভুলে কাটাকাটি করো না, কাটাকাটি করা যাবে না কিন্তু, জাস্ট মনে মনে ভ্যালুস কি দিবা 1/√1 - x², তার উপর আবার কি আছে ভাইয়া? স্কয়ার। এই স্কয়ারটা দেখো এখানে বসিয়ে দিলাম, স্কয়ারটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখন দেখো কি থাকে, এখন আর এইদিকে থাকে 1/1 - x², তার পাওয়ার হিসেবে কি থাকে? হাফ। তার পাওয়ার হিসেবে থাকে ভাইয়া হাফ। ক্লিয়ার আছে? তাহলে দেখো তো এই স্কয়ার আর এই রুট কাটা যাবে না, এই স্কয়ার আর এই রুট কাটা, তার মানে আমরা পাচ্ছি কি? পাচ্ছি 1/1 - x², আর এখানে থাকতেছে জাস্ট মনে মনে 1, আর এই দিকে থাকতেছে ভাইয়া কি? 1/x², তার পাওয়ার হাফ। তার মানে এটাকে নিচে নিয়ে আসলাম 1 - x², 1 - x², তার পাওয়ার হলো হাফ। ক্লিয়ার তো? এতটুকু তো ক্লিয়ার নাকি? এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটা বলো, যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? ভিত্তি যদি একই হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। দেখো সূচকের নিয়মে যদি এখানে x থাকে এখানেও x থাকে, এখানে যদি m থাকে এখানে যদি n থাকে, তার আমরা লিখতে পারি x পাওয়ার m প্লাস n। দেখো তো এখানকার ভিত্তি 1 - x², এখানকার ভিত্তি 1 - x², তাহলে ভিত্তি একই, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তাহলে একটু ক্লিয়ার করি আমরা বিষয়টা, দেখো একটু ক্লিয়ার করি, এখানে কি আদৌ দেখা যায় কি না একটু সন্দেহে আছি, তবে দেখো এইখানে একটু ক্লিয়ার করি। তাহলে উপরে থাকতেছে ভাইয়া 1, আর নিচে থাকতেছে কি? দেখো তো ভিত্তি একই হইলো 1 - x², কমন নিলাম, দেন পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এখানে পাওয়ার আছে কি 1, আর এখানে আছে পাওয়ার কি হাফ। তা 1 প্লাস হাফ লসাগু করো আর মনে মনে করো কি হয়? 3/2। তার মানে আমরা এখানে ডিরে দিয়ে দেবো ভাইয়া 3/2, 3/2। ক্লিয়ার? দেখো 3/2 এটাই হচ্ছে তোমার কি ভাই আনসার। এটাই আনসার। তোমাদের বইয়ে দেখবা জাস্ট এটাকে এইভাবে লিখছে, জাস্ট তোমাকে এটা এভাবে লিখছে 1 - x² ইনভার্স 3/2। এই 1 ডিভাইডেড মানেই তো ইনভার্স, জাস্ট এটাকে উল্টে দিয়ে ইনভার্স লিখছে। তুমি এইভাবেও রাখতে পারো আনসার, এইভাবেও রাখতে পারো আনসার, কোনো সমস্যা নেই। আশা করি এটা বুঝছো। কিচ্ছু করি নাই, জাস্ট সূত্র ধরে ধরে আগাইছি। প্রথমে tan এর সূত্র পড়াইছি, sec স্কয়ার x, x বলতে কি sin ইনভার্স x এখানে বসাই দিয়েছি। যেহেতু x আর sin ইনভার্স x সমান না, এই কারণে sin ইনভার্স x এর আবার সূত্র ফলাইছি, তাই না? আমাদের লক্ষ্য হচ্ছে এখানে sec নিয়ে আসা, এখানে sec এর বিপরীত ফাংশন নিয়ে আসা। এইখানে ত্রিভুজ অঙ্কন করে এখানে sec নিয়ে আসছি, তারপরে এই স্কয়ারটা উভয়ের পাশে দিছি, sec আর sec ভ্যানিশ হয়ে গেছে, এইখানে এটা বসে গেছে, এর উপর স্কয়ারটা এখানে বসে গেছে। আর sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 - x²। এই রুট মানে হচ্ছে হাফ, এই পাওয়ার এখানে হাফ দিয়ে দিছি, তারপরে স্কয়ার রুট এখানে কাটা গেছে, এখানে থাকছে 1 - x², আর এখানে থাকছে 1 - x², তার পাওয়ার হাফ। এটা 1 - x², এখানে 1 - x², ভিত্তি ভিত্তি একই, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, অর্থাৎ 1 প্লাস হাফ হবে। 1 প্লাস হাফ মানে কি ভাইয়া? 3/2। এই কারণে आंसर হইল 1/1 - x² পাওয়ার 3/2, অথবা 1 - x² ইনভার্স 3/2। ক্লিয়ার এতটুকু? এইটা যদি একটু ক্লিয়ার হয়, এইটা যদি একটু ক্লিয়ার হয়, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এইটা যদি একটু ক্লিয়ার হয় আমরা একটু নেক্সট অঙ্কে চলে যাব। আশা করি এটা ক্লিয়ার হইছে, একটু নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো নেক্সট অঙ্কটা কি? নেক্সট অঙ্কটা করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই মাস্ট এই 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা মনে রাখতে হবে। দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা ddx অফ tan ইনভার্স 4x ডিভাইডেড 1 - 4x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করব, তাই না? তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে? এখানে ব্র্যাকেট দিলাম আমি। এইটা করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে ddx টাকে আমি ঠিক রাখবো। তা আমরা এখানে ddx টাকে ঠিক রাখবো, যেহেতু আমরা এখানে ডিফারেন্সিয়েশনের এখনো কাজ শুরু করি নাই, সুতরাং আমরা এটাকে ঠিক রাখবো। দেখো তো এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যে tan ইনভার্স 4x টাকে লেখা যায় 2 * 2x, আর ডিভাইডেড লেখা যায় 1 - 2x এর উপর স্কয়ার লেখা যায়। এটাকে দেখো তো এইটাকে এইভাবে লেখা যায়, যায় কিনা দেখো।
2 দুগুণা 4 4x মিলছে, আর এখানে লিখলাম 1 মাইনাস 2x এর উপর স্কয়ার, 2x এর উপর স্কয়ার মানে কি 4x স্কয়ার। ক্লিয়ার? এতটুকু এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে দেখো তো এই সূত্রটা কিসের সূত্র। আমরা জানি 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল tan ইনভার্স 2x মাইনাস 1 মাইনাস x স্কয়ার। দেখো তো এখানে x বলতে কি 2x বসছে না, জাস্ট এইখানে x এর জায়গায় বসছে কি 2x, এইখানে x এর জায়গায় বসছে 2x। তাহলে তাহলে আমাকে বলো সূত্রটা কি হবে। এখনো কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের কাজ করি নাই, জাস্ট আমরা এই ভেতরের সূত্রটা অ্যাপ্লাই করতেছি এখানে। দেখো তাহলে সূত্রটা এমন হচ্ছে কিনা যে ddx অফ 2 tan ইনভার্স x এর জায়গায় কি বসবে জাস্ট 2x, এমন কিনা এমন কিনা এমন কিনা বুঝো নাই। আমরা জানি a প্লাস বি অল স্কয়ার ইজ ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই কিনা। এখন মনে করো এখানে বিটা নাই, বির জায়গায় বিটা নাই। যদি বির জায়গায় 2b হয় তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারবো না a প্লাস 2b অল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার প্লাস 2a ইনটু 2b প্লাস 2b অল স্কয়ার লিখতে পারবো না। তাহলে মান দাঁড়াচ্ছে কেমন a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4ab প্লাস 4b স্কয়ার, এভাবে লিখতে পারবো না। তেমনি তেমনি এখানে x নাই, এখানে x এর জায়গায় আছে 2x, সুতরাং আমরা লিখবো কি 2 tan ইনভার্স 2x এর সূত্র হচ্ছে এইটা। দেখো এখানে x এর জায়গায় আমরা জাস্ট 2x বসাই দিছি, যার কারণে সূত্রে তো আমরা এই x এর জায়গায় 2x বসাই দিছি। এখন ডিফারেন্সিয়েশন করব, দেখো এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো তো যেহেতু 2 একটা ভাইয়া ধ্রুবক সংখ্যা, সুতরাং আমরা জানি ধ্রুবকের সাথে যদি একটা ফাংশন থাকে তাহলে ধ্রুবকটাকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসবো, তাই কিনা। তাহলে ধ্রুবকটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন বা ddx অপারেটরের বাইরে নিয়ে আসবো তখন 2টা এখানে থাকবে, তাহলে ভেতরে থাকবে কি ddx অফ tan ইনভার্স 2x, তাই কিনা। এখন আসো 2টাকে ঠিক রাখলাম, এখন সূত্র ফেলাও যে ddx অফ tan ইনভার্স x এর সূত্র কি 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার। এখানে x বলতে কি, দেখো এখানে x বলতে তো এখানে x, কিন্তু এখানে x বলতে কি 2x, তার মানে এখানে হবে কি 2x এর উপর স্কয়ার। ক্লিয়ার? এতটুকু বুঝো নাই। এখানে tan ইনভার্স x ইজ ইকুয়াল লেখা আছে 1 প্লাস x স্কয়ার, কিন্তু এখানে তো tan ইনভার্স x নাই, এখানে আছে tan ইনভার্স 2x, তার মানে 1 ডিভাইডেড 1 প্লাস 2x স্কয়ার হবে না, অবশ্যই হবে। এটা যদি বুঝে থাকো দেখো তো এইটা x নয়, আমরা এটাকে x ধরছি, এখানে x আছে এখানে x নাই, এখানে আমরা 2x টাকে মনে মনে x ধরছি। সুতরাং যেটা নয় আমরা ওইটাকে মনে মনে যদি ধরে থাকি তাহলে ওর আবার ডিফারেন্সিয়েশন করা লাগে, তাই না। তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব ddx অফ 2x এর আবার ডিফারেন্সিয়েশন করব, তাই না। ঠিক তাই। তাহলে পাবো কেমন, এখানে পাবো 2 ডিভাইডেড 1 প্লাস 2x এর উপর স্কয়ার মানে কি 4x স্কয়ার, তাই না। আর 2x এর ডিফারেন্সিয়েশন কি বলতো, 2x এর ডিফারেন্সিয়েশন জাস্ট 2, 2x এর ডিফারেন্সিয়েশন জাস্ট 2, এটা তো বোঝা লাগবে না তো। x এর ডিফারেন্সিয়েশন ভাইয়া 1, আর 2 যদি ধ্রুবক সংখ্যা সুতরাং ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাবে, এই কারণে ভাইয়া 2। তাহলে आंसर আমরা কি পাচ্ছি বলো তো, आंसर আমরা পাচ্ছি 4 ডিভাইডেড 1 প্লাস 4x স্কয়ার, এইটা হচ্ছে ভাইয়া তোমার आंसर। ক্লিয়ার? কিচ্ছু করি নাই। এইটা যদি না বুঝে থাকো নো সমস্যা, আমরা যখন এগুলো করাবো তখন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু জাস্ট আমরা এই সূত্র থেকে এই সূত্র কেমনে আসলো এটা ম্যাথমেটিক্স 1 এ করে আসছি, জাস্ট তোমরা মনে রাখবা যে এই সূত্র থেকে এই সূত্র আসা যায়। ম্যাথমেটিক্স 1 এ তোমরা সূত্র পড়ে আসছো চ্যাপ্টার 11। ক্লিয়ার? এখন হয়তো চ্যাপ্টার 11 ওইটা নাই, একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো। দেখো এখন আসো এই অঙ্কটা, যে ddx অফ sin ইনভার্স 4x ডিভাইডেড 1 প্লাস 4x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি হবে। তো সর্বপ্রথম কাজ কি, এইটাকে ভাইয়া এই সূত্রাঙ্কে লেখা। দেখো তো 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার কিনা। তাহলে আমরা যেহেতু ডিফারেন্সিয়েশনের কাজ করতেছি না এখন, সুতরাং আমরা ddx অপারেটরটা এখানে ঠিক রাখলাম। দেখো এখানে আমরা সাইনটাকে এভাবে লিখতে পারি না, sin ইনভার্স 1 টাকে ঠিক রাখলাম, এই 4x টাকে লিখলাম 2 ইনটু 2x ডিভাইডেড 1 প্লাস 4x স্কয়ার কে আমরা লিখলাম 1 প্লাস 2x এর উপর স্কয়ার। দেখো তো ভাই এই সূত্র আর এই সূত্র কি একই কিনা। এখানে x এর জায়গায় জাস্ট আমরা এখানে 2x বসাই দিছি, তাহলে সূত্রটা কেমন হবে, তাহলে সূত্রটা হবে এমন যে ddx অফ 2 tan ইনভার্স
এক্স এর জায়গায় বসবে ভাইয়া 2x। ক্লিয়ার কিনা? এইটা ক্লিয়ার কিনা দেখো তো। জাস্ট এইটা সমান যেহেতু এইটা লেখা যায়, এইটা সমান যেহেতু এইটা লেখা যায়, সুতরাং এইটা সমান কিন্তু এটা লেখা যাবে। জাস্ট এইখানে আছে x, এইখানে আছে 2x, এইখানে আছে x, এইখানে আছে ভাইয়া 2x, তাই কিনা? তাহলে এইখানে যেহেতু 2x, তার মানে অবশ্যই এইখানে 2x হবে। শেষ, কাহিনী খতম। যেহেতু 2 টা একটা ধ্রুবক সংখ্যা, সুতরাং এটা বাইরে চলে আসবে। বাইরে চলে আসলো। দেন ddx অফ আমি কি নির্ণয় করব? tan ইনভার্স 2x নির্ণয় করব। তাহলে tan ইনভার্স 2x এর সূত্র কি বলতো? এই যে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তো 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ারের মান কত? এইখানে হবে 1 ডিভাইডেড 1 প্লাস 2x এর উপর স্কয়ার। যেহেতু যেহেতু 2x টা x না, x টাকে ধরা হয়েছে, এইখানে 2x এর আবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ ddx অফ 2x। সুতরাং আমরা মান পাচ্ছি, উপরে পাচ্ছি 2 আর নিচে পাচ্ছি 1 প্লাস 4x স্কয়ার, আর এইখানকার ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা আবার 2। 2x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? জাস্ট 2। তাহলে উপরে পাচ্ছি আমরা 4, নিচে পাচ্ছি 1 প্লাস 4x স্কয়ার। ক্লিয়ার? এইটা যদি ক্লিয়ার হয় তাহলে এইটাই হচ্ছে তোমার ভাইয়া অ্যানসার। এইটা হচ্ছে তোমার গিয়ে অ্যানসার। এখন দেখো ভাইয়া আমরা এইটা ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ cot ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস x। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে একটা কি নিতে হবে? ডিফারেন্সিয়েশন অপারেটর নিতে হবে, তাই কিনা? দেখো, তো এইটা ডিফারেন্সিয়েশন করার জন্য মনে রাখতে হবে, আমি যদি এই সূত্রগুলো অ্যাপ্লাই করি, দেখো তো ভাইয়া এই সূত্রগুলোতে সবগুলো tan আছে, তাই না? তো tan এ নিয়ে আসতে হবে। tan এ নিয়ে আসার জন্য আমরা কি করব বলো তো? জাস্ট এইটুকু মনে রাখবা যে ভাইয়া cot ইনভার্স x ইজ ইকুয়াল লেখা যায় tan ইনভার্স 1 ডিভাইডেড x। এইটা মনে রাখবা যে cot ইনভার্স x ইজ ইকুয়াল লেখা যায় tan ইনভার্স 1 ডিভাইডেড x। তাহলে এইখানে cot এর জায়গায় কি আছে? এইখানে আছে cot ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x। তাহলে এইটা কি হবে? tan ইনভার্স 1 ডিভাইডেড 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x, তাই কিনা? তাহলে দেখো তো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। tan ইনভার্স 1 ঠিক থাকলো, আর এইখানে এইটা যেহেতু নিচের সংখ্যা, তার মানে এটা ভাগ উল্টা হবে গুণ, তার মানে 1 মাইনাস x টা যাবে উপরে আর নিচে থাকবে 1 প্লাস x। যেহেতু মেইন ভাগে এইটা যাবে উপরে আর এটা নিচেই থাকবে। শেষ। তার মানে আমরা লিখতে পারি cot ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x ইজ ইকুয়াল tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x। যেহেতু cot আর tan উল্টো, সুতরাং এইটা যা হবে এটা তার উল্টো হবে। এভাবে মনে রাখতে পারলো এই সূত্রের সাহায্যে। অথবা তোমরা এখানে ত্রিভুজ অঙ্কন করতে পারো, cot সমান কি? ভূমি বাই লম্ব, তার মানে ভূমির মান কি? 1 প্লাস x, লম্বের মান কি? 1 মাইনাস x। এখন এটা আমরা কটের ক্ষেত্রে নির্দেশ করলাম। যেহেতু এইটুকু অনুপাত দ্বারা বাহুগুলোর অনুপাত নির্দেশ করে, এইটুকু অনুপাত দ্বারা বাহুগুলোর অনুপাত নির্দেশ করে, সুতরাং এটা হবে কটের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি tan এর ক্ষেত্রে হিসাব করি, তখন ddx অফ tan ইনভার্স 1 মাইনাস x হবে ডিভাইডেড 1 প্লাস x হবে। কারণ tan সমান কি? লম্ব ভাগ ভূমি। লম্বের মান 1 মাইনাস x, ভূমির মান 1 প্লাস x। শেষ 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 শেষ। তাহলে এইটা সমান এইটা কিন্তু লেখা যায়, এটা মানা লাগবে, বুঝছো? এটা যদি মেনে থাকো তুমি, তাহলে একটু পরের লাইনে এসে দেখো ddx অফ এই জিনিসটা সমান আবার কি লেখা যায় দেখো তো। এই জিনিসটা সমান আমরা কিসের সূত্র লিখতে পারি? এখানকার মধ্যে কিসের সূত্রের সাথে মিলে দেখো তো ভাই, এখানে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস xy ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারছি? এখানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে এইখানে একটু লক্ষ্য করো, এইখানে এই সূত্র একটু লক্ষ্য করো যে এইখানে আছে tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x। যেইখানে 1 টাকে মনে করো x আর এইটাকে মনে করো ভাইয়া y, x টাকে মনে করো y আর 1 টাকে মনে করো x। তাহলে দেখো তো ভাইয়া এই সূত্র আর এই সূত্র একই জিনিস কি না? দেখো তো ভাইয়া, এইটা যদি হয় x, এইটা যদি হয় y, আর এইখানে যদি একটা 1 গুণ করো, খুব বেশি পরিবর্তন হইলো? কোনোই পরিবর্তন হয় নাই। দেখো x মাইনাস y, দেখো এই জিনিসটাকে আমরা যদি লিখছি 1 টাকে মনে মনে x ধরলাম আর x টাকে মনে মনে y ধরলাম, তাহলে একটু বিষয় লেখো x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস x y। মিলছে? বুঝছো নাই? দেখো এইখানে আমি tan ইনভার্স 1 টাকে ঠিক রাখলাম, তাই কি না? আমি যেহেতু 1 টাকে x ধরছি, তার মানে 1 এর জায়গায় x বসে দাও। x টাকে y ধরছি, তার মানে x এর জায়গায় y বসে দাও। ডিভাইডেড 1 টাকে ঠিক রাখলাম, 1 টা তো এখানে সূত্রেও আছে। x ইজ ইকুয়াল কি ধরছি? y বসাই দাও, আর 1 ইজ ইকুয়াল কি ধরছি? x। দেখো তো ভাই এই সূত্র আর এই সূত্র একই কিনা? একই।
এই সূত্র একই। তাহলে এই সূত্র যদি একই হয় তাহলে এই সূত্র সমান আমরা কি লিখতে পারি? এই সূত্র আমরা লিখতে পারি tan ইনভার্স x। এখন x বলতে আমি এখানে কি আছে, এইখানে তো x বলতে x, কিন্তু এইখানে x বলতে কি আছে ভাইয়া 1। দেখো এখানে সামনে কি আছে 1, এইখানে 1 দিলাম। ক্লিয়ার? দেন মাঝখানে চিহ্ন কি মাইনাস, মাঝখানে চিহ্ন মাইনাস দিলাম। দেন আবার tan ইনভার্স থাকবে y। y বলতে কি এখানে ধরছি, y বলতে ধরছি ভাইয়া x। শেষ। বুঝছো কি? বুঝছো কি? বুঝছো কি? দেখো দেখো একটু আবার লক্ষ্য করো, এইখানে tan ইনভার্স 1 ইজ ইকুয়াল মনে মনে ধরো x, আর x ইজ ইকুয়াল ধরো মনে করো y। তার মানে x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস x ইনটু 1 মানে হচ্ছে xy আছে এখানে। শেষ। তাহলে ডিফারেন্সিয়েশনের ফাংশনের নিয়ম অনুসারে দুটো ফাংশন কি আছে এখানে বিয়োগ অবস্থায় আছে, তার মানে ddx এর ভাগ একবার এখানে পাবে, ddx এর ভাগ একবার এখানে পাবে। তাহলে ddx অফ tan ইনভার্স 1 বিয়োগ ddx অফ tan ইনভার্স x, তাই কিনা? দেখো তো এখানে কোনো স্বাধীন চলকের অস্তিত্ব আছে? স্বাধীন চলকের অস্তিত্ব নাই। যেখানে স্বাধীন চলকের অস্তিত্ব থাকবে না তার মানে আমরা ওটাকে বুঝবো কি? ওইটা বুঝবো ভাইয়া ধ্রুবক। দেখো এখানে কি x বলতে কোনো শব্দ আছে? এই প্রথমটার ক্ষেত্রে x বলতে কি কোনো শব্দ আছে? এইটার ক্ষেত্রে না x আছে, কিন্তু এইখানের ক্ষেত্রে x আছে। যেহেতু x নাই, যেহেতু x নাই সুতরাং এর মান কত হবে? এর মান হবে 0। এর মান হবে 0। যদি x থাকতো তখন তার মান কি হইতো? মান পাইতাম, কিন্তু এখানে x নাই, তার মানে এটা ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়। তার মানে আমরা পাইলাম 0 মাইনাস ddx অফ tan ইনভার্স x এর মান কত? ddx অফ tan ইনভার্স x এর মান হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তার মানে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার দিলাম। তার মানে আমরা মান পাইলাম কি মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। এটা হচ্ছে তোমার কি ভাই কি অ্যানসার। আশা করি এটা বুঝছো। তাহলে এইটা যদি বুঝে থাকো তাহলে এইটা কি পারবা না তুমি? এইটা কি পারবা না তুমি? এইটা কি পারবা না তুমি? একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। করেই রে নাকি? এখানে আছে কি যে tan ইনভার্স 4 root x ডিভাইডেড 1 মাইনাস 4x, তাই কিনা? এর যখন আমরা ডিফারেন্সিয়েশন করব অর্থাৎ ddx এখানে দিব তখন বিষয়টা কেমন দাঁড়াবে? প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন অপারেটর ঠিক রাখবো। এটাকে কিভাবে লেখা যায়? tan ইনভার্স 4 টাকে আমরা লিখতে পারি 2 ইনটু 2 root x, 2 ইনটু 2 root x, তাই কিনা? আর নিচে আমরা কিভাবে লিখতে পারি আবার 1 মাইনাস 2 root x অল স্কয়ার। দেখো তো ভাইয়া, দেখো তো ভাইয়া, এইটা কিছু সূত্র, এইটা সূত্র কি এইটা না? tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার। দেখো এখানে 2 আছে, x বলতে কি এখানে 2 root x, 2 root x কে যদি আমরা স্কয়ার করি দেখো তো 4x পাই কিনা? x স্কয়ার রুটে কাটা, তার মানে x থাকতেছে ঠিক, আর 2 এর উপর স্কয়ার মানে কি 4, অর্থাৎ 4x এখানে আগের লাইন মিলতেছে। তাহলে এটা কিসের সূত্র বলো তো? যে ddx টাকে আমি ঠিক রাখলাম, এই সম্পূর্ণ সূত্রটা বাড়াচ্ছে ভাইয়া এইটা, অর্থাৎ 2 ইনটু tan ইনভার্স x। এখন x বলতে কি ভাই এখানে 2 root x। যেহেতু ভাই 2 টা ধ্রুবক সুতরাং এটাকে সামনে নিয়ে আসলাম। ddx করতে হবে কার? 2 root x এর, তাই না? সরি, tan ইনভার্স 2 root x এর, tan ইনভার্স 2 root x এর। এখন এইটাকে আমরা সূত্র ফলাবো ভাইয়া হচ্ছে tan ইনভার্স x এর। tan ইনভার্স x এর সূত্র কি ভাইয়া? 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তার মানে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। x বলতে কি ভাইয়া এখানে 2 root x, তার উপর হবে স্কয়ার ইনটু, আমরা এটাকে মনে মনে x ধরলাম, আসলে সেটা x নয়, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ ddx অফ 2 root x। শেষ 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 শেষ। তাহলে বিষয়টা দেখো, উপরে থাকলো 2, নিচে থাকলো কি 1 প্লাস 4x। এইটার উপর স্কয়ার মানে কি 2 এর উপর স্কয়ার মানে 4, আর রুট x এর উপর স্কয়ার মানে কি জাস্ট x। তার মানে 2 ডিভাইডেড 1 প্লাস 4x পাইলাম এখানে। আর এইটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 2 ইনটু 1 ডিভাইডেড 2 root x। কারণ root x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া 1 ডিভাইডেড 2 root x, আর 2 টা যেহেতু ধ্রুবক এটা বাইরে আসলো। শেষ। এই 2 আর এই 2 কাটা যাবে। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে 2 ডিভাইডেড root x ইনটু 1 প্লাস 4x। এটাই হচ্ছে তোমার কি ভাইয়া অ্যানসার। এটাই হচ্ছে অ্যানসার। আশা করি বুঝছো। এটা যদি বুঝে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।